যত দূর চোখ যায় শুধুই হলুদ আর হলুদ। কিশোরগঞ্জের বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা ফুলের এমন দৃশ্য যেন প্রকৃতির নীরব এক বিস্ময়। শীতের সকালে শিশির ভেজা সরিষা ফুলে সোনালী রোদের ছোঁয়া সৌন্দর্যকে করেছে আরও মুগ্ধকর। জেলার ১৩টি উপজেলার চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। রোপা আমন ঘরে তোলার পর বিরতির সময়টুকু কাজে লাগিয়ে সরিষা চাষ করেছেন কৃষকরা। অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হওয়ায় লাভের আশায় তারা মাঠে দুলছে সরিষা ফুলের ডগা, গুঞ্জন তুলছে মৌমাছি। এই অপরূপ দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করেছেন প্রকৃতিপ্রেমীরা। দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণে সরিষা চাষে জোর দিয়েছে কৃষি বিভাগ। কৃষকদের প্রয়োজনে সব ধরনের সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি বিভাগ জানায়, এবছর কিশোরগঞ্জে ১০,৫৯৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এখানকার উৎপাদিত সরিষা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। আবহাওয়া অনুকূল থাকলে চলতি মৌসুমে বাম্পার ফলনের প্রত্যাশা কৃষকদের। করছি ২৮ কাঠা, ফলন রহমত ভালো হয়েছে, তবে কৃষি অফিসারের মধ্যে কিছু সহযোগিতা পাইছি না। কিশোরগঞ্জ জেলায় ১০,৫৯৫ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। সরিষার আবাদ করা কৃষকের জন্য অত্যন্ত লাভজনক। এটি জমির উর্বরতা শক্তি যেমন বৃদ্ধি করে, তেমনি কৃষকের অনেক উপকারে আসে। এই সরিষার গাছ জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। সরিষার তেল আমরা ব্যবহার করে অভ্যস্ত এবং সরিষার তেল মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। চলতি বছর আবহাওয়া সরিষা চাষের অনুকূলে থাকায় আমরা আশা করছি সরিষার এবার একটা বাম্পার ফলন হবে।